ভোটের মুখে গোঘাটের লস্করপুকুর শ্মশান কালীমাতা মন্দিরের তালা ভেঙে চুরি। গোঘাট থানার শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের লস্করপুকুর শ্মশান কালীমাতা মন্দিরে বৃহস্পতিবার রাতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে বিষয়টি বুঝতে পারে গ্রামের মানুষজন। ঠাকুরের পিতলের বহুমূল্যের বাসনপত্র, প্রণামী বাক্স সব নিয়ে চলে যায় মাঠের তিলবাড়িতে। সেখানে ভেঙে প্রণামী বাক্সের টাকা নিয়ে পালিয়ে যায় চোরেরা। ঠাকুরের ভাড়ার ঘরের চাল ভেঙে চোরেরা প্রথমে ঢোকে, তারপর সেখান থেকে বাসনপত্র চালের কাটা অংশ দিয়ে তুলে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। লিখে নিবি, যদি সব ছেলেগুলো দেখে দেখে লিখে আনতে পারে, হ্যাঁ, তারা নিজের কানগুলো মনে চলে। এগুলো সেই টপিগুলো নিয়ে এসে ভেঙে যাচ্ছে, খেলার টপিগুলো। হ্যাঁ, ভেঙে দেখান তো। একটা চুরির ঘটনা দেখলাম, বিষয়টা একটু বলবেন কি হয়েছিল? হ্যাঁ, বিষয়টা হয়েছিল, আমি সকালবেলা আমি একটু ঝুঁঝুঝুঝুঝুঝি উঠেছিলাম আজকে। ঝুঁঝুঝুঝুঝু উঠে আমি এসেছিলাম এই গরুর ঘাস কাটবো বলে, গামা ঘাস কাটবো বলে এসেছিলাম। এসে ঘাসও কাটা হয়ে গেছে, হয়ে যাওয়ার সময় আমি পেরিয়ে গেছিলাম, ঠিক খেয়াল করিনি। তবে গামা ঘাসটা কেটে নিয়ে সাইকেলটা নোট করে একজন মেয়ে মানুষ মর্নিং করতে এসেছিলো। মর্নিং করতে এসে সে ঠাকুর মন্দিরে প্রণাম করতে এসে আমাকে ডাকছে যে দাদা এখানে শুনুন, দাদা এখানে শুনুন। দিয়ে আমি এলুম, এসে যেমনি এলুম বলছে দেখো দাদা, মানে হচ্ছে মায়ের মন্দিরে চুরি হয়ে গেছে। তারপর এসে দেখছি লোহার রড দিয়ে চাবিটা ভাঙার, দুটো তিনটে রড এখানে পড়ে রয়েছে। হ্যাঁ, চাবিটা ভেঙে দিয়েছে, চাবিগুলো সব ছুটিয়ে দিয়েছে। দিয়ে আমি আরেকজন এলো, এসে সে ফুল তুলতে এসেছিলো, ভোর ভোরই ফুল তুলতে এসেছিলো, তরুণ সামন্ত। সে ফুল তুলতে এসেছিলো, তাকে বললাম যে তুমি তো কাপড় জামা ছেড়ে আছো, মায়ের মন্দিরটা খুলে দিই, কপাটগুলো আমি খুলে দিয়েছি, মায়ের মন্দিরটায় ঢুকো দিইনি। ও মায়ের মন্দিরটায় ঢুকলো, ঢোকার পর দেখুন লাইটটা জ্বালাও তো। লাইটটা জ্বালিয়ে দেখছি কিচ্ছু নেই মায়ের মন্দিরে, বাসনপত্র, সোনার জিনিসপত্র যা ছিল সব কিছু দেখছি কিছু নেই, সব এলোমেলো করে দিয়েছে। একটা প্রণামী বাস্ক ছিল সেটাও নেই। প্রণামী বাস্কটাকে একটু সাইডে নিয়ে পুরো ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে এই ঘটনাতে আপনারা কি ভাবছেন? এই ঘটনাতে ভাবছি যে সামান্য আর হয়তো 2-3 দিন ভোটকে আছে, ভোটের আগে এই একটা ঘটনা ঘটে গেল। আমাদের দেশটা পুরো এখন লস্করপুর গ্রাম পুরো আতঙ্কে যে কি হবে এই এরকম পরিস্থিতিতে, যে আমাদের মন্দিরে এই ভোটের আগে দিয়ে একটা এরকম ঘটনা ঘটে গেল। তাতে করে আমাদের পুরো দেশই এখন আক্রান্ত, মানে ইয়ে হয়ে রয়েছে, আতঙ্কের মধ্যে আছে যে কি হবে। হ্যাঁ, তাতে করে কিন্তু প্রশাসনের দিক থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। হ্যাঁ, এটা একটা সমস্যার মধ্যে আছি। আর বারবার এখানে চুরি হচ্ছে। একবার ভাঙার চেষ্টা করেছিল কিন্তু নিয়ে যেতে পারেনি। এই নিয়ে প্রায় 3বার চুরি হলো। এখানে একটা মায়ের প্রায় 50 ভরি ওজনের রূপোর কাপ্তান ছিল, সেটা নিয়ে যাওয়ার জন্যই হয়তো আসছিল, কিন্তু সেটা আমরা ওই অনুষ্ঠান কদিন দেখে সরিয়ে নিয়েছি। এবারে মায়ের পায়ের নুপুর বা গলার হার, নথ এইসব মিলিয়ে যে সমস্ত গয়নাগাটি ছিল, নানা করে লক্ষাধিক টাকার উপরও বেশি জিনিসপত্র চলে গেছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে এই আর কি। হ্যাঁ, তারপর প্রণামী বাস্কটা মাঠে পাওয়া গেল ভাঙা অবস্থাতে। হ্যাঁ, সেটাতে ওই বাৎসরিক পুজো থেকে যা প্রণামী পড়েছিল সবই ছিল, বেশ কিছু পয়সাই ছিল। তো তারপরে এবারে দেশের দিকে সব খবর দেওয়া হলো, বা ওখান থেকে সব এলো, এসে
দেখা গেল যে আমাদের যে একটা গোডাউন ছিল ভাড়ার ঘর, হ্যাঁ ভাড়ার ঘরটা দেখুন চাবি ভাঙে না, দেখছি অ্যাডভাস্টার থেকে ভেঙে হ্যাঁ সেখান দিয়ে ঢুকে হ্যাঁ শাবল টাবল যা ছিল সব কিছু বার করেছে, বার করে হয়তো সেই সব দিয়েই হয়তো মায়ের মন্দির চাবিটা ভেঙেছে। আর এমনি ছেলেরা যে খেলে সব বহু জায়গা থেকে বহু টপি সব নিয়ে এসেছিলো, হ্যাঁ সেই পুরস্কার সব এখানে সাজানো ছিল, সেইগুলোকে নিজে মাঠের দিকে বসে বসে ভেঙে দেখেছে যে সোনা আছে না পিতল আছে না তামা আছে, সেগুলোকে সব মাঠের মধ্যে সব ভেঙে তছনছ করে দিয়ে তারা নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন তো আমরা দেখছি যে আমাদের মন্দিরে একটা বিরাটই ক্ষয়ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, এই ঠিকানাটা কোথায়? এই ঠিকানাটা হচ্ছে গ্রাম লস্করপুকুর, জেলা হুগলি, গোঘাট থানা, পঞ্চায়েত শ্যামবাজার। হ্যাঁ, এইখানে আমাদের শ্রী শ্রী শ্মশানকালী মাতার মন্দির। হ্যাঁ, এখানে দীর্ঘদিন থেকেই এই উৎসব হয়ে থাকে বা দীর্ঘদিনেরই মন্দির। আমাদের এটা লাইসেন্সযুক্ত মন্দির। তো তাতে করে যে ক্ষতিটা হয়েছে সে ক্ষতিটা এখন প্রায় 1 লাখ ছাপিয়ে যাবে। তাও বাউন ঠাকুর এখনও আসেনি। বাউন ঠাকুর এসার পর বাসনপত্র তো একটি কিছুও নাই। সে পুলিশ এসেছিল এখানে? না, পুলিশ এখন পর্যন্ত আসেনি। খবর দেওয়া হয়েছে, সিভিককে খবর দেওয়া হয়েছে, তো তাতে করে এখনও পুলিশ আসেনি, তবে আসতে পারে হয়তো নাকি।